কাতারে ইসরায়েলি বিমান হামলা, নামাজে যাওয়াতেই বেঁচে গেলেন হামাসের শীর্ষ নেতারা। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আরব ইসলামী জরুরি সম্মেলন ডাকল কাতার। কাতারের রাজধানী দুহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার কয়েকটি আরব সংবাদ মাধ্যমের সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের দ্য জেউইশ ক্রনিকেলের প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হামলার ঠিক কিছুক্ষণ আগে হামাস নেতারা দুপুরের নামাজ পড়তে পাশের কক্ষে চলে যান। তারা তাদের ফোন টেবিলে রেখে যাওয়ায় ইসরায়েলি ট্রেকিং সিস্টেম বিভ্রান্ত হয় এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। সৌদি মালিকানাধীন দৈনিক আশারক আল আওসাত জানায়, হামাস কর্মকর্তারা মূল ভবনে নয়, একটি আলাদা বাসভবনে অবস্থান করছিলেন। এই কারণেই তারা প্রাণে রক্ষা পান। ইসরায়েলি সূত্রগুলো নিশ্চিত করেছে, এই হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর শীর্ষ নেতা খলিল আল হাইয়া ছিলেন প্রধান লক্ষ্য। তবে তিনি বেঁচে গেলেও নিহত হয়েছেন তার ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। প্রসঙ্গত, গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময়ই ইসরায়েল এই বিমান হামলা চালায়। এই হামলার পরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে ও আরব বিশ্বসহ বহু দেশ তীব্র প্রতিক্রিয়া জানায়। এরই ধারাবাহিকতায় কাতার ঘোষণা দিয়েছে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের। আগামী রোববার ও সোমবার দুহায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন। দুহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা নিয়ে বিশ্বজুড়ে যে ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা কি মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।